অক্টোবর মাসও শেষ হলো, কালের গর্ভে বিলীন হলো আরও একটি অধ্যায়। ক্যালেন্ডারের পাতা উল্টালে এখন স্পষ্ট দেখা যায় সব ঠিকঠাক থাকলে আর মাত্র 3টা মাস বাকি রয়েছে বহু প্রতীক্ষিত সেই নির্বাচনের। কিন্তু সব ঠিকঠাক থাকলে এই শব্দটি যেন এক গভীর অনিশ্চয়তার কুয়াশায় ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দিগন্ত। নির্বাচন কি আদৌ যথাসময়ে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটি এখন কেবল সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে না, বরং রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও তা এক চূড়ান্ত সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এই জিজ্ঞাসা, এই অনিশ্চয়তা যেন এক অদৃশ্য সুতোয় গেঁথে ফেলেছে সমগ্র জাতিকে, টেনে নিয়ে যাচ্ছে এক অজানা ভবিষ্যতের পানে। রাজনৈতিক ময়দানে চিত্রটা আরও জটিল, আরও বিভ্রান্তিকর। প্রধান 3টি বিরোধী শক্তি বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকেই যেন ভিন্ন ভিন্ন পথে যাত্রা শুরু করেছে। তাদের গন্তব্যগুলো যেন একে অপরের থেকে বহুদূর। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত স্পষ্ট হয়ে উঠছে তাদের ভেতরের বিভেদের রেখা, যা একসময় হয়তো অনেকটাই আবছা ছিল। একদিকে বিএনপি এনসিপিকে কোচি বলে অভিহিত করছে, যা তাদের প্রতি এক ধরনের তাচ্ছিল্য অথবা অপরিণত ভাবার ইঙ্গিত দেয়। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারির মতো নেতারা বিএনপিকে বিয়ে কাবিনের মতো শব্দবন্ধ শিখিয়ে চলেছেন, যা তাদের রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আর জামায়াত, তাদের পরিস্থিতি আরও করুণ। এনসিপি এবং বিএনপি উভয় পক্ষ থেকেই তারা সকাল সন্ধ্যা ধুয়ে মুছে সাফ হচ্ছে, যেন তাদের কোনো স্বতন্ত্র অবস্থান বা কণ্ঠস্বর নেই। বাংলাদেশের রাজনীতিতে এমন অগোছালো, এমন হযবরল পরিস্থিতি সম্ভবত আগে কখনো দেখা যায়নি। তারেক রহমানের সম্প্রতি দেওয়া একটি বক্তব্যই এই সমগ্র পরিস্থিতিকে যেন আরও স্পষ্ট করে তুলেছে। তিনি প্রশ্ন তুলেছেন, জনমনে ক্রমশ যে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন আদৌ হবে? তার কণ্ঠে যেন একই সাথে বিস্ময় আর এক গভীর আক্ষেপ। এমনটা তো হওয়ার কথা ছিল না। জুলাই সনদ এবং গণভোটের ইস্যুটি এই বিভাজনকে আরও গভীর করেছে। রাজনৈতিক দলগুলো এই দুটো বিষয়কে কেন্দ্র করে রীতিমতো কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি দাবি করছে ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে এক ধরনের প্রচার চালিয়েছে, কিন্তু স্বাক্ষর করার সময় তারা একটা জিনিস দেখিয়েছিল, তারপরে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক বিষয়। এই প্রক্রিয়াকে তারা তুলনা করছে সেই সিনেমার চতুর্থপূর্ণ কৌশলের সাথে, যেখানে ছলছাতুরি করে জমিজমা লিখে নেওয়া হয়। এই ঘটনাগুলো নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের গোলমাল এবং অবিশ্বাস তৈরি করেছে, যার ফলে জনগণের মনেও জন্মেছে গভীর সংশয়। এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে 3টি প্রধান দল বা জোটই দাবি করে চলেছে যে জনগণ নাকি তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিন্তু এই দাবি কি আদৌ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে? আসলে কি তাই? চলুন এই প্রশ্নটির উত্তর খুঁজতে আমরা একটু তলিয়ে দেখি মাঠের আসল অবস্থা কি, কে কোথায় কতটা ভালো করছে সেটার একটা বিশদ বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের মানুষ এখন অদ্ভুত এক নিদারুণ ক্লান্তির মধ্যে রয়েছে। রাজনীতির প্রতিটি নাটকীয় মোড়, প্রতিটি উচ্চকিত ঘোষণা, প্রতিটি হুঙ্কার, প্রতিটি প্রতিক্ষণ তাদের এতটাই অবসন্ন করে তুলেছে যে তারা এখন কেবল হাফ ছেড়ে একটাই কথা বলছে, একটাই আকুতি জানাচ্ছে, এবার একটু শান্তি চাই। এই অবসন্নতা, এই শান্তির আকুতিই যেন জুলাই আন্দোলনের মূল ভিত্তি ছিল। সে আন্দোলনের শক্তি জুগিয়েছিল জনগণের এই গভীর আকাঙ্ক্ষা। রাজনীতির এই বিষণ্ণ প্রেক্ষাপটে আসন্ন ভোটের প্রাক্কালে জনগণ এবং দলগুলোকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ভোটাররা 4টি মূল বিষয়কে গভীরভাবে খুঁজছে। 4টি মাপকাঠিতে তারা দলগুলোকে মেপে দেখছে। 1, দলটা কতটা সুশৃঙ্খল, বিশৃঙ্খল পরিস্থিতি থেকে তারা কতটা নিজেদের মুক্ত রাখতে পেরেছে। 2, নেতিবাচক কার্যকলাপের পুরনো ছায়া থেকে দলটি কতটা বেরিয়ে আসতে সক্ষম, তাদের অতীত অপকর্মের দাগ কি এখনও তাদের পিছু ছাড়ছে। 3, দলের অভ্যন্তরে বহুত্ববাদ বা ভিন্ন মতের সহাবস্থান আছে কিনা, অর্থাৎ দলটি কি কেবল একটি একক চিন্তাধারার উপর নির্ভরশীল নাকি বিভিন্ন মত ও পথকে ধারণ করে। এবং 4, দেশ পরিচালনার জন্য তারা কতটা বাস্তব সক্ষমতা রয়েছে, কেবল কথার ফুলছুরি নয়, বাস্তবে তারা কতটা কার্যকরী হতে পারবে। এই 4টি গুরুত্বপূর্ণ মাপকাঠি দিয়ে এখন বিএনপি এবং জামায়াতকে বিচার করা হচ্ছে। এনসিপি এই মুহূর্তে এই রাজনৈতিক নাটকে এখনও একটি পার্শ্ব চরিত্র বা সাইড ক্যারেক্টার হিসেবে অবস্থান করছে। রাজনীতির এই বিশাল পরীক্ষাগারে তাদের নিজস্ব স্থান এখনও সেভাবে তৈরি হয়নি। তারা এখনও নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। জনগণ এখনও যেন বিশ্বাসই করতে পারছে না যে 25 থেকে 30 বছরের একটি তরুণ ছেলে প্রধানমন্ত্রী হয়ে এত ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জিং একটি দেশকে সফলভাবে পরিচালনা করতে পারবে। এদিকে নির্বাচন কমিশনের প্রতীক নিয়ে ঝামেলাও কম হচ্ছে না। কয়েক মাস আগে দলীয় প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের বেগুন গাজর অফারের পর এবার হাজির হয়েছে শাপলাকলি বিতর্কের নতুন এক অধ্যায়। এই নতুন প্রতীক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রীতিমতো হাসি ঠাট্টায় মেতে উঠেছে। বিমের বন্যা বয়ে গেছে ভার্চুয়াল জগতে। দলটি অর্থাৎ এনসিপি তাদের পছন্দ অনুযায়ী শাপলা প্রতীকে অনড় অবস্থান নিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সেটা দিতে রাজি ছিল না। বিএনপির অবস্থা বিবেচনা করলে দেখা যায় তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তাদের মধ্যে শুদ্ধতা কম।
দলটি আগেও ক্ষমতায় ছিল এবং তাদের সেই সময়কার স্মৃতি, বিতর্ক এবং অভিজ্ঞতা সব মিলিয়ে দলটি এখনও বাংলাদেশের রাজনীতিতে এক বড় ব্র্যান্ড হিসেবে পরিচিত। তাদের একটি বড় সুবিধা হলো বিএনপি বাংলাদেশের সমাজের অনেক স্তরকে একসঙ্গে প্রতিনিধিত্ব করে। গ্রামের কৃষক, শহরের ব্যবসায়ী, মধ্যবিত্তের সন্তান, এমনকি কিছুটা বাম ঘরানার মানুষও বিএনপির ছায়াতলে স্থান খুঁজে পায়। এই বহুত্ববাদী চরিত্রই তাদের মূল শক্তি। সাধারণ মানুষ ভাবে এই দলটা অন্তত সবার মতো করে ভাববে, সবার স্বার্থের কথা চিন্তা করবে। কিন্তু সমস্যা হচ্ছে, এত বছরের রাজনীতি বিএনপির শরীরে অনেক গভীরে ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে, অনেক ঘা রেখে গেছে। দলটি যখনই একটু উকি দিয়ে উঠে দাঁড়াতে চায়, তখনই দুর্নীতির পুরনো কাহিনী, চাঁদাবাজির গন্ধ এবং গোষ্ঠী কোন্দলের শব্দ তাদের পিছু ধাওয়া করে আসে, তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। গত 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি এক অপেক্ষার প্রহর গুনছে, একটি সুযোগের আশায় আছে। কিন্তু সে দীর্ঘ অপেক্ষা তাদের সংগঠনকে শক্তিশালী করার বদলে বরং আরও ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, আরও দুর্বল করে ফেলেছে। এই আকাঙ্ক্ষা এবং আত্মকেন্দ্রিকতা প্রার্থী নির্ধারণে চরম বিশৃঙ্খলার জন্ম দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। একক প্রার্থী না পেলে প্রতিটি আসনেই শুরু হতে পারে তীব্র টানাটানি, অন্তর্দ্বন্দ্ব, যা দলের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনবে। জনগণ এখন সুশৃঙ্খল দল চায়, যেখানে নেতারা কেবল চিৎকার না করে বরং নিঃশব্দে কাজ করে দেখাবে। জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত চরিত্রের নাম। মাস কয়েক আগেও তাদের ভোট ব্যাংক খুব বড় ছিল না, তাদের জনসমর্থনও ছিল সীমিত। কিন্তু তাদের সংগঠন অত্যন্ত শৃঙ্খলিত, তাদের নেতাকর্মীরা সুপরিকল্পিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে। তারা দুর্নীতিমুক্ত দলের একটি তুলনামূলক ইমেজ গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের মতো একটি দেশে এক বিশাল অর্জন। বিভিন্ন জরিপ এবং জনমত সমীক্ষা বলছে, জামায়াত আওয়ামী লীগকে সরিয়ে এনসিপিকে পেছনে ফেলে দিয়েছে এবং বিএনপিকে প্রায় ছুঁয়ে ফেলেছে। মজার বিষয় হলো, বিএনপি ও এনসিপির তুলনায় তাদের কম কেলেঙ্কারি হওয়াটাই এখন জামায়াতের জন্য একটা বড় ইতিবাচক ইমেজ তৈরি করেছে। 5 আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যত নেতিবাচক খবর জনগণের চোখে পড়েছে, জামায়াতের ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তার মন্দিরে যাওয়া, সংখ্যালঘুদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব, এসব বিষয়ে জনগণের মধ্যে একটি নতুন ধারণা তৈরি হয়েছে। জামায়াত হয়তো বদলাচ্ছে, তারা তাদের পুরনো অবস্থান থেকে অবশ্যই সরে এসেছে। দিন কয়েক আগে তো তারা 71 সহ সকল ভুলের জন্য ক্ষমা চেয়েছে, যা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই ক্ষত আসলে এতটাই গভীর যে তার সারতে সারতে অনেক সময় লাগবে এবং শুধু কথা দিয়ে সম্ভব না। এনসিপি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন নাম, একটা নতুন শক্তি। তাদের উত্থান অত্যন্ত আকস্মিক, অনেকটা উল্কার মতো। জনমানুষের বাস্তবতা বনাম রোমান্টিসিজম। এই মুহূর্তে বাংলাদেশের ভোটাররা আর কেবল আদর্শের কথা শুনতে চায় না, কেবল ফাঁকা বলি শুনতে তারা রাজি না। সবকিছু যদি ঠিকঠাক সত্যিই থাকে, তবে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এবং অনিশ্চিত নির্বাচন হতে চলেছে। তবে এই যদি শব্দটি এতটাই বিশাল যে তার আড়ালে কত কিছু যে আসলে ঘটতে পারে সেটা কেউ বলতে পারে না। নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। তার এই মন্তব্য এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তারেক রহমানও এক শঙ্কার কথা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা, এমন আশঙ্কা তার মনেও দানা বেঁধেছে। তাই বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এই কথাটাই সিরিয়াস না হয়ে পারা যাচ্ছে না, কারণ এর পেছনে রয়েছে এক গভীর সত্য এবং আশঙ্কা। সামনে যা হতে যাচ্ছে সেটার ভার এই অভাগা দেশ যা আদৌ নিতে পারবে কিনা, তা $1 মিলিয়ন প্রশ্ন। ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে আমাদের? এক গভীর অনিশ্চয়তা আর নীরব প্রতীক্ষার মধ্যে সমগ্র জাতি।